মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখার যে পুরনো আলাপ, এটা আবারও সামনে আসছে। কারা সামনে আনছে? কেন সামনে আনা হচ্ছে? এর উদ্দেশ্য কি? এর মধ্যে রাজনীতিতে বিএনপির একটা রহস্যময় অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেখেন যে স্যার আপনাকে ৫ বছর চাই, এই যে কথাবার্তা, এটা একটা উদ্দেশ্যমূলক আলাপ। হ্যাঁ, মানুষ চেয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রচলিত রাজনীতি, কথিত নির্বাচন এবং রাজনীতিবিদদের যে ধারাবাহিক অপকর্ম, কথিত নির্বাচিত প্রতিনিধি, এগুলোর প্রতি মানুষ বিরক্ত ছিল। তো এগুলো আসলে জনগণের চাহিদা পূরণ করতে পারেনি। মানুষ কি চায়? ভালো থাকা, ভালো খাওয়া, বেকারত্ব থেকে মুক্তি, একটা সুন্দর নিরাপদ জীবন, সুচিকিৎসা, এগুলোই মানুষ চায়। এগুলোর জন্যই রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র, ইসলাম সবকিছুর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এটা। তো সেই জায়গায় এগুলো থেকে গত ৫৪ বছরে মানুষ বঞ্চিত হয়েছে। আমাদের প্রচলিত রাজনীতি আসলে আমাদেরকে তেমন কিছু দিতে পারেনি। আমাদের থেকে পিছিয়ে পড়া আহ মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড আজকে আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, উপরে। আর আমরা সেই ৫৪ বছরের সার্কেলের মধ্যে, ভিসাস সার্কেলের মধ্যে ঘুরপাক খাচ্ছি। তো সেই জায়গায় মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, বিশেষ করে হাসিনা পতনের পর। এইসব নির্বাচন দরকার নাই, ইউনূস দেশ চালাক। এবং মানুষের প্রত্যাশা ছিল, এরকম একটা হাইপ উঠেছিল যে প্রফেসর ইউনূস বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া বানিয়ে দিবেন। অনেক সিনিয়র রাজনীতিবিদও বিভিন্ন টেলিভিশনে এসে এ ধরনের কথা বলতেন। তো দর্শক, এই জায়গায় আহ অনেকদিন যাবৎ, বিশেষ করে ১৩ জুনের পর এই আলাপটা একদম ধামাচাপা পড়েছিল যে স্যার আপনাকে ৫ বছর চাই। প্রফেসর ইউনূস ৫ বছর চালাক, তারপরে নির্বাচন। এই আলাপটা রাজনীতিতে ১৩ জুনের পর থেকে অনুপস্থিত ছিল। কিন্তু জাতিসংঘ, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টার সফরে প্রধান উপদেষ্টা আবারও সেই আগের জৌলুস ফিরে পেয়েছেন এবং তার মধ্যে একটা ভাব এসেছে। তার কথাবার্তার মধ্যে একটা নতুন গতি সঞ্চার হয়েছে এবং বিশ্ব নেতাদের অ্যাবসলিউট সমর্থন প্রফেসর ইউনূস পাচ্ছেন। দেশের ভিতরও জনগণের মধ্যেও একটা আশা জেগেছে যে না, প্রফেসর ইউনূস কিছু একটা করতে পারবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা ঐক্যের অঙ্গীকার আমরা দেখেছি, এবং আওয়ামী লীগ বিরোধী একটা ঐক্য, সবাই মিলে আওয়ামী লীগকে ঠেকাও। তো যখন প্রফেসর ইউনূসের এরকম একটা সুন্দর পরিস্থিতি, তখনই আবার এই আলাপগুলো সামনে আনা হচ্ছে যে স্যার আপনি ৫ বছর, ১০ বছর থাকুন। দেখেন, একটা খবর সমকালের সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা, এমন মানুষ আছেন যারা বলছেন ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। দেখেন, এখানে উদাহরণ হিসাবে কথা বলতে যে হয়তোবা মাননীয় প্রধান উপদেষ্টা এটা বলেছে, কিন্তু সেটাকে ঘিরে পত্রিকার শিরোনাম করা অথবা বলার মধ্যেও বা এরকম বলেছেন, এটার পেছনে রাজনীতি রয়েছে। এটা যে সরল মনে বলেছেন তা না, এবং স্বাভাবিকভাবেই যে এটা পত্রিকার শিরোনাম হয়েছে তাও না। এটা পলিটিক্যাল। এই শিরোনামটাও পলিটিক্যালি ইন্টেনশনাল এবং এই বক্তব্য মাননীয় প্রধান উপদেষ্টা উদাহরণ হিসেবে দিয়েছেন, এটাও পলিটিক্যালি ইন্টেনশনাল। তো দর্শক, এই জায়গায় এটা অর্থ কি? কেন এটা বলছে বা কারা এটা বলছেন? একটা সময় জামাতপন্থীরা অথবা নন পলিটিক্যাল এনসিপি পন্থীরা তারা এটা প্রচার করত, শেয়ার করতো, স্যার ৫ বছর থাকুন। এখন বিএনপি পন্থীরা স্যার ৫ বছর থাকুন এই আলাপ তোলার চেষ্টা করছে। বিএনপি পন্থী পত্রিকাগুলো এ ধরনের বিষয় বড় করে শিরোনাম করছে, মানে বাজারে এটা আনার একটা চেষ্টা করছে। কেন? বিএনপি পন্থীদের লাভ কি? আর জামাতপন্থীরা কেন বলছে না? এনসিপি পন্থীরা কেন বলছে না? প্রথমে এনসিপির আসলে এনসিপির গুরুত্ব হারিয়েছে।
এনসিপি কে তো জামাত অনেকটা বোকা বানিয়েছে। কিভাবে? এনসিপি তে লোক সাপ্লাই দিয়ে আহ জামাত ফুলিয়ে ফাঁপিয়ে বড় দেখিয়েছে, এখন জামাত আর লোক দেয় না। এখন এনসিপি মানে খুব গর্ব অহংকার যে আমাদের অনেক লোক, এই দেখো কত লোক। আরে এরা তো ছিল জামাতের লোক, এখন জামাত লোক দেয় না, এখন বিক্ষোভ, এখন লোক নাই, এখন গর্ব অহংকার নাই। এভাবে এনসিপি কে জামাত বোকা বানিয়েছে, কেউ কেউ বলছে। আর এই জন্য এনসিপি আসলে ওইরকম কোন হাইপ তোলার সক্ষমতা এখন রাখে না। এনসিপি এই মুহূর্তে রাজনীতিতে যথেষ্ট গুরুত্ব হারিয়েছে। আর জামাত ইসলামী এখন ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে, এই বিশ্বাস তাদের মধ্যে জন্মেছে এবং গণজোয়ার জামাতের পক্ষে, যার ফলে জামাত এখন 4-5 বছর থাকুন বা এই হাইপ তুলবে না বা তোলার প্রয়োজন মনে করে না। জাস্ট সুষ্ঠু নির্বাচনটা এখন জামাতের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব। হ্যাঁ, এটাও একটা ক্ষমতার থিওরি। যেমন 5 আগস্টের পর বিএনপির যে জনপ্রিয়তা ছিল, মানে নিশ্চিত বিএনপি ক্ষমতা আসবে এরকম একটা সম্ভাবনা ছিল, ওইটা যদি জামাত ইসলামী থাকতো তাহলে জামাত ইসলামীও 6 আগস্ট থেকেই বলতো যে 3 মাসের মধ্যে নির্বাচন দেন। এটা বাস্তবতা, এটা আমি অস্বীকার করবো না। বিএনপি যেরকম বলেছে জামাত ওরকম বলতো। যেমন আপনারা দেখেছেন যে এখন জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা, এখন জামাত বলছে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু এই সম্ভাবনাটা যখন ছিল না তখন কিন্তু এভাবে জোরালো ভাবে বলেনি। এটা রাজনীতি, প্রত্যেক দল এইভাবেই রাজনীতি করবে, এটা অস্বীকার করা মানেই অতিরঞ্জিত। তো সেই জায়গায় জামাত ক্ষমতা আসতে পারবে, ইউনূসকে রাখবে কেন? নিজেরা ক্ষমতায় নিজে আসতে পারলে কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না। রাজনীতি অত্যন্ত হার্শ এবং ক্রুয়েল একটা জিনিস। তো দর্শক, এই জায়গায় বিএনপি তাহলে কেন চায়? ওই যে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে, জামাত ক্ষমতায় আসবে, জামাত আসার চাইতে ইউনূস থাকুক, আর ইউনূস 5 বছর থাকুক, এই সময়টায় বিএনপি দল গুছাক, তাদের দল ঢেলে সাজাক, তারুণ্য ভিত্তিক নেতৃত্ব আনার চেষ্টা করুক, পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করুক, এবং এই সুযোগে তাদের চাঁদাবাজি এগুলো ছেড়ে দিয়ে ভালো হয়ে যাওয়া যায় কিনা সেটা দেখুক। এ ধরনের একটা চিন্তা থেকে স্যার আপনি 5 বছর থাকুন, 5 বছর থাকলে সমস্যা নাই, সংস্কার করুক, নির্বাচনের পরিবেশ নাই, প্রশাসন দলীয়করণ করে ফেলেছে জামাত, অতএব এগুলো সব একদম নিউট্রালাইজ করা হোক, এরকম নানান আলাপ তুলে বিএনপি আসলে নির্বাচন এর সাথে চাইছে কিংবা চাইবে, যদিও সরাসরি মুখ ফসকে বলবে না, উপরে উপরে নির্বাচনের কথাই বলবে। যেমন জামাত যতদিন পর্যন্ত বিশ্বাস করতো যে না নির্বাচন যত দেরিতে হোক ভালো, তারা তখনও বলতো যে না না আমরা নির্বাচন যখনই হোক আমাদের আপত্তি নেই, কিন্তু এইটা হতে হবে সেইটা হতে হবে। যেটা বলতো ওইটার অর্থ হচ্ছে যে এখন নির্বাচনের পরিবেশ নাই, আসলেই পরিবেশ নাই, এটা তো আমি সবাই দেখি। তো এই জায়গায় এখন বিএনপি কার্যত উপরে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যতই বলুক, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, কারণ তাদের ক্ষমতা আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। এই কারণে বিএনপি পন্থী পত্রিকা, বিএনপির দখলকৃত মিডিয়াগুলো, বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা এটা সামনে আনার পরামর্শ দিচ্ছেন, আনছেন যে স্যার আপনি 5-10 বছর থাকুন। এটা হচ্ছে যারা নির্বাচন চায় না তাদের একটা কারণ। অতীতে জামাতের লোকজন প্রচার করেছে, তাদেরও ওই নির্বাচন চায় না বা পরে চায়, এই জন্য বলবো এটা হচ্ছে পলিটিক্যাল রিয়ালিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মন্ডলী, আপনারা জানেন বিএনপির দাবি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। শুধু আওয়ামী লীগকে না, জাতীয় পার্টিকেও নির্বাচনে চায় বিএনপি। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটা পত্রিকাকে বলেছেন, যদিও পরবর্তীতে অস্বীকার করেছেন, এআই দিয়ে তৈরি এইসব উল্টোপাল্টা কথা বলেছেন। কত বড় স্টুপিড! এআই দিয়ে কি মানুষের টেক্সট তৈরি করে? এআই দিয়ে ভিডিও তৈরি করা যায়? এটা তো বানিয়ে লিখে দিলেই হয়, যদি কেউ মিথ্যা করতে, এটা তো এআই দিয়ে তৈরি করতে হয় না। হোয়াট এভার, এটা বলেছে, অস্বীকার করেছিল, কিন্তু ওটা ছিল সত্য। পরবর্তীতে অবশ্য খালেদ মহিউদ্দিনের সাথে স্বীকার করেছেন যে একটা দল হয়ে অন্য দল নিষিদ্ধ আমরা চাই না। এখন বিএনপির দাবিতে
যেহেতু বিএনপি বেগে বসেছে, এদিকে জামাত বেগে বসেছে যে পিআর 5 দফা দাবি না মানলে নির্বাচন না, ওদিকে বিএনপি বলছে কি জামাত দাবি করছে সুষ্ঠু নির্বাচনের, আকাম কুকাম এগুলো বন্ধ করার, জামাত দাবি করছে লেভেল প্লেইং ফিল্ডের, জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের। আর বিএনপি বেগে বসেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ না দিলে আমরা নির্বাচনে যাব না, আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে, রাখতেই হবে, এটা হচ্ছে বিএনপির দাবি। তো দর্শক, এই জায়গায় প্রফেসর ইউনূসকে তো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে, তিনি এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। এখন কি করা যায়? বিএনপির এই দাবি মানার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিব, ইঙ্গিত দিচ্ছে। ইউনূসের একটা ঘোষণা নিয়ে তোলপাড়, আওয়ামী লীগে খুশির বন্যা। আমার আওয়ামী লীগ বন্ধুরা, ছাত্রলীগের সাবেক নেতারা দেখছি শেয়ার করছে, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। এটা আওয়ামী লীগের লোকজন ধোমাইয়া শেয়ার করছে। যমুনা কত দূর, চাচা যমুনা কত দূর, এবার খেলা হবে, মানে ইউনূস মনে হয় আওয়ামী লীগকে সুযোগ দিবে, এই ঘোষণার তাৎপর্য এটা। এখন এটা যদি হয়ে থাকে, বিএনপির দাবিতে এটা করতে হচ্ছে ইউনূসকে, অতএব জনগণকে জেগে উঠতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নাই, এটা ইউনূস বলেছিলেন অনেক আগেই, কিন্তু কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না? আওয়ামী লীগ স্যাঁচা খায় না? যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে, দেশের রক্তের বন্যা বইবে, জনগণ জেগে উঠে আওয়ামী লীগকে পিটিয়ে 5 আগস্ট যেরকম ডলা দিয়েছিল আর একবার ডলা দিবে। এখন প্রফেসর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এ কথা বলে কয়েকটা জিনিস বোঝাতে পারেন। একটা হচ্ছে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, এখন বিএনপি আবার আওয়ামী লীগকে চায়, বিএনপিকেও খুশি করলো। এই যে বিএনপি আপনারা আওয়ামী লীগকে চান, আপনাদের দাবি ঠিক আছে, নেন আওয়ামী লীগকে সচল করে দিলাম। এখন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যই তো তাদেরকে কার্যক্রম সচল করতে হবে, মানে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উইথড্র করতে হবে, এটাই ইউনূস বুঝিয়েছেন। ঠিক আছে, এখন এটা যদি করেন তাহলে বিএনপি খুশি হলো, ঠিক আছে, কিন্তু জনগণ কার্যক্রম সচল ছুটেই দিবে। জনগণ পিটাবে কি ইউনূসকে কিংবা বিএনপিকে? না, জনগণ পিটাবে আওয়ামী লীগকে। তারপরে ইউনূস বলতে পারবে যে বিএনপি ভাইরা আপনারা বলছিলেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নির্বাচনের সুযোগ দিতে হবে, ওই আমরা তো দিয়েছি, কিন্তু জনগণ পিটায়, এখন আমি কি করব? ওইরকম যে নিষিদ্ধ তো আমরা করতে চাইনি, জনগণ আমাদেরকে বাধ্য করেছে, নিষিদ্ধ চাই, কি করবো, নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ বলতে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা। তো দর্শক, আমার মনে হয় ইউনূস এক ঢিলে কয়েক পাখি মারতে যাচ্ছে। বিএনপির দাবি আওয়ামী লীগকে সচল করা, এটাও করলো, আবার আন্তর্জাতিক চাপ আছে, এটা ঠিক কোন দল নিষিদ্ধের পক্ষে আন্তর্জাতিক শক্তি নয়, এটাও ইউনূস মানলো। আবার জনগণের পিটানি খেয়ে আওয়ামী লীগকে জনগণ আরেক দফা নিষিদ্ধ করবে, এটাও হয়ে গেল। এক ঢিলে কয়েক পাখি মরতে পারে। এই জন্য বিপ্লবী জনতা বলছে ঠিক আছে সচল করে দেন, দেখি, আসো মাঠে, আসো, খেলা হবে। খেলায় আওয়ামী লীগকে যদি সচল করে দেয় আসলে, তাহলে যে খেলা শুরু হবে, ওই খেলায় বিএনপি, ইউনূস, আওয়ামী লীগ প্রত্যেকেই কঠিন শিক্ষা পাবে। অবশ্যই ইউনূস মনে মনে হাসবেন, ধরাটা খাবে বিএনপি আওয়ামী লীগ একসাথে। অতএব সচল করে দিলে বিএনপি আওয়ামী লীগ যদি খুশি হয়, ভুল হবে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো স্টেক নেই। এই যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এগুলো কি? ওখানে তো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়েছে, সন্ত্রাসী বলা হয়েছে। সে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রম, আচ্ছা কার্যক্রমে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না সেদিন দেওয়া হয়েছে, 5 আগস্টের পর থেকেই তো তারা নিষিদ্ধ। আওয়ামী লীগকে কাগজে কলমে নিষেধাজ্ঞার গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে থাকতে পারে, কিন্তু মাঠে নাই। নিষেধাজ্ঞা থাকলেও জনগণ পিটাবে, নিষেধাজ্ঞা না থাকলেও পিটাবে, পুলিশ তাদেরকে নিষেধাজ্ঞা থাকলেও ধরবে, না থাকলেও ধরবে। এটা হচ্ছে রিয়ালিটি। আমরা ইউনূসের বক্তব্যটা একটু বিশ্লেষণ করব দর্শক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই যে রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি, এটা তো ভুল, তাদের রেজিস্ট্রেশন স্থগিত করেছে,
তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা স্পষ্ট করেছে। এর মানে কি, ইউনূস একটু খেলছেন, মজা করছে, বিএনপি খুশি করছেন নাকি? মির্জা ফখরুল সাহেব তো খুশি, দেখছো আমি ভারতকে বলে এসেছি না না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, ইউনূসও বলছে যে সচল করে দেওয়া হবে, কিন্তু জনগণ বুঝাই দেবে বা জনগণ যা করার করবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসাবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। প্রফেসর ইউনূসের এই কথায় জনগণ ক্ষেপবে, জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে আরো ফুঁসে উঠবে, আওয়ামী লীগকে আরো ধরে পিটাবে। এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে, তাদের সমর্থকরা সাধারণ ভোটার মতো ভোট প্রদান করতে হবে, সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। এখানে কন্ট্রাডিক্টরি কথা হচ্ছে না, প্রফেসর ইউনূসের যে এই ঘোষণা, এতে আসলে এটার কোনো মেরিট নাই। এটা আন্তর্জাতিক কমিউনিটিকে একটু সান্ত্বনা দেয়া যে না, তাদের কথা মানছে, বাংলাদেশে গণতন্ত্র আছে, আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে, কিন্তু ইন রিয়ালিটি ভোট দিতে পারবে না। আবার বিএনপি কেও একটু খুশি করা হলো, ঘটনা হচ্ছে এই জায়গা। আওয়ামী লীগের লোকজন অযথা খুশি হচ্ছে। আওয়ামী লীগকে ফুল বৈধ রেজিস্টার দল হিসেবে ঘোষণা দিলেও আওয়ামী লীগ নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারবে না, এমনকি জাতীয় পার্টিও দাঁড়াতে পারবে না, মাইর খাবে। আর জামাত চরমনের স্পষ্ট দাবি, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। তারা এই দাবিতে মাঠে নেমেছে, রাজপথে সচল আছে। অতএব এতে উদ্বিগ্ন না আমরা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে, এটা পারবে না। জনগণের পিটানিতে এগুলো বন্ধ হয়ে যাবে। তবে বিএনপির যে দাবি এবং বিএনপি যে ইউনূসকে বাধ্য করার চেষ্টা করছে, বিএনপি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে, নির্বাচনে চাচ্ছে, তার সপক্ষে আরেকটা প্রমাণ এটা যে ইউনূসকে অ্যাপ্রোচ করে আওয়ামী লীগকে নর্মালাইজ করার কথাবার্তা বলাতে পারছে, কিন্তু দিন শেষে এটা সফল হবে না।